আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। একটু আগেই বাংলাদেশ ভার্সেস আফগানিস্তানের অনূর্ধ্ব-19-এর যেই চতুর্থ ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে রাজশাহী ডিভিশনাল স্টেডিয়ামে, সেই ম্যাচের কমেন্ট্রি শেষ করে মাত্র হোটেলে এসে ঢুকলাম এবং একটা বিষয় নিয়ে আসলে গতকাল থেকে আমরা আলোচনা করতে চাইছিলাম। সেই ব্যাপারটা নিয়ে আসলে এই ভিডিওতেই কথা বলবো। ইতিমধ্যেই অবশ্য এই একদিনের ব্যবধানে বা এই 24-25 ঘন্টার ব্যবধানে অনেক কিছুই ঘটতে আমরা দেখেছি। জাহানারা আলমের যে বিস্ফোরক ইন্টারভিউটা ছিল, সেই ইন্টারভিউর মধ্যে তিনি আসলে যা যা বলেছেন সেটা আসলেই অনেকটা চোখ খুলে দেওয়ার মতো একটা ঘটনা ঘটেছে এবং তীব্রভাবে আমরা সবাই যারা যারা রয়েছে সচেতন মানুষ, আমরা কিন্তু সবাই এই বিষয়টার নিন্দা জানাবই যে তার সঙ্গে আসলে যা যা হয়েছে সেটা যদি সত্য হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সত্যি সত্যি যাদেরকে তিনি দোষারোপ করছেন বা যাদেরকে তিনি বলছেন রেসপন্সিবল এই কাজটার জন্য, তাদের সকলেরই আসলে দৃষ্টান্তমূলক শাস্তিটা প্রয়োজন। এবং এটা এমন একটা সেন্সিটিভ বিষয়, আমরা জানি যে বহু পার্সপেক্টিভ আমরা পেয়ে গিয়েছি এখানে। রিয়াসাত আজিমের যেই ভিডিওটা ছিল সেখানে জাহানারা আলম যেভাবে তার কথাগুলো বলেছেন, যেভাবে ন্যাচারালি তিনি যেসব কথা সাধারণত একজন পুরুষ কিংবা নারী সাধারণত বলে না, কতটুকু ডেসপারেট সিচুয়েশনে থাকলে এই কথাগুলো আসলে বলা যায় মিডিয়ার সামনে বা সবাইকে বলে দেয়া যায়। তবে এটার জন্য একটা সাহসেরও প্রয়োজন হয় এবং সেই সাহসটা জাহানারার ছিল এবং কথাগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে সেই সাহসের জন্য তিনি অবশ্যই প্রশংসা পাবেন এবং সেই প্রশংসাটাও তাকে দেয়া হচ্ছে। সবাই মূলত তার পক্ষেই রয়েছেন যদি সিচুয়েশনটা এরকম হয় সেই ক্ষেত্রে। সো এই জিনিসটা হওয়ার প্রবাবিলিটি কতটুকু সেটা তো আসলে ওই যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিসিবির কাছ থেকে এবং সেই তদন্ত কমিটি কতটুকু কি কাজ করবেন সেটার উপর বেস করে হয়তো 2 সপ্তাহের মধ্যে একটা রিপোর্ট আসবে। তখন হয়তো আর একটু ভালো ধারণা পাওয়া যাবে যে এই অ্যাকিউজিশনগুলোর যে সত্যতা সেটা কতটুকু এবং সত্য যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আসলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত এই অ্যাকিউজড কালপ্রিটদের জন্য। এখন সিচুয়েশনটা আমরা যদি একটা সোশ্যাল পার্সপেক্টিভ থেকে চিন্তা করি যে যে কোনো একটা প্রফেশন হোক, সেটা ক্রিকেট হোক, যেটা একটা কর্পোরেট অফিস হোক, একটা বাসা বাড়ি হোক, সবখানেই কিন্তু আসলে এই একটা বিষয় নারীর প্রতি যেই পার্সপেক্টিভটা বা যে দৃষ্টিকোণটা থাকে সাধারণত সেটা কিন্তু খুব সেন্সিটিভ এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা কিন্তু এই ধরনের কমপ্লেন্স করতে দেখি এবং এই ধরনের সিচুয়েশন ফেস করতে দেখি নারীদের, যেটা কিনা হওয়া একেবারেই অনুচিত, হওয়া উচিত নয়। তবে এই যে দৃষ্টিভঙ্গি, যে দৃষ্টিকোণ, সেই জায়গাটাতে অনেক সময় যখন এরকম সিচুয়েশন হয়ে যায় এবং একটা পরিস্থিতির মধ্যে যখন সেই পার্সনটা পড়ে যায় তখনও আসলে বের হওয়ার উপায়টা কি সেটা নিয়ে কিন্তু খুঁজতে থাকে, অনেক ধরনের জিনিস মাথায় কাজ করতে থাকে। এবং ক্রিকেটের মতো একটা প্রফেশনাল জায়গা যেখানে প্রত্যেকটা ক্রিকেটার তার নিজের সম্মান নিয়ে থাকতে চাইবেন এবং ইন্টারন্যাশনালি বাংলাদেশ ন্যাশনাল টিমকে যারা রিপ্রেজেন্ট করছেন তারা তো সবচেয়ে বেশি রেসপন্সিবিলিটি নিয়ে থাকেন, তাদের উপর দায়িত্বটা অনেক বেশি। এবং সেই জায়গা থেকে যখন তারা এই ধরনের একটা সিচুয়েশন অন আ ডেইলি বেসিস ফর মান্থস ফর ইয়ার্স ফেস করতে থাকেন, কিভাবে করে আসলে ক্রিকেটে তারা মনোযোগী হবেন? এটা তো বিশাল বড় একটা স্কেয়ার, বিশাল বড় একটা ভয়ের ব্যাপার। অনেককেই আমরা দেখছি বলতে যে আসলে কারো বোন বা কারো মেয়ে, ঠিক আছে, বা কারো আত্মীয় যদি সে নারী হয়ে থাকে এবং সে যদি ক্রিকেটের সঙ্গে ইনভলভ থাকে, কতটুকু সে নিরাপদ আছে সেই বিষয়টা নিয়ে কিন্তু একটা নতুন করে প্রশ্নের জন্ম আমরা হতে দেখছি। এবং যারা অভিভাবক হওয়ার কথা, হ্যাঁ, টিমমেটস, টিম ম্যানেজমেন্টের হেডস, নির্বাচক হোক, সেটা বিসিবির প্রতিষ্ঠানের যে কোনো হায়ার অথরিটি হোক না কেন, তাদের কাছ থেকেই তো সবচেয়ে বড় প্রোটেকশনটা পাবেন এবং সেই প্রোটেকশন পাওয়ার জায়গায় যদি এই ধরনের সিচুয়েশন ফেস করতে হয় তাহলে তো অবশ্যই ব্যাপারটা খুবই খুবই খারাপ হয়েছে বলতে গেলে। সো এখন বিষয়টা আমরা যে সোশ্যাল পার্সপেক্টিভের কথা বলছিলাম সেই পার্সপেক্টিভে ফিরে আসি। এখন দুটোভাবে ব্যাপারটাকে আসলে নজরে রাখা যায়। এখন যারা বর্তমানে জাতীয় দলের সঙ্গে আছে নারী ক্রিকেটাররা, তারা কিন্তু সাপোর্ট দিচ্ছেন না খুব একটা বা তারা আওয়াজ তুলছেন না, তারা কিন্তু এটা সত্যতা বা এটা সত্যি না মিথ্যা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করছেন না। বাংলাদেশের কারেন্ট ন্যাশনাল টিমের ভেতরের চারজন ক্রিকেটারকে জাহানারা অ্যাকিউজ করেছেন এবং বলেছেন যে এই চারজনকে আমি কোনোদিন মাফ করব না। একজন হচ্ছেন পিঙ্কি, একজন হচ্ছেন বাংলাদেশের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি, একজন হচ্ছেন ভাইস ক্যাপ্টেন নাহিদা এবং সেই সাথে ঋতুমণি। এই চারজনের সঙ্গে জাহানারার পথটা কিন্তু বহু দূরের। অনেক দিন ধরে তারা একসঙ্গে ন্যাশনাল টিমের ড্রেসিং রুম শেয়ার করেছেন, তারা জাহানারার ক্যাপ্টেন্সির আন্ডারেও খেলেছেন। সো এই বিষয়গুলোও কিন্তু রয়ে গেছে যে অনেক দিনের
তারা পার্টনার্স এবং একসঙ্গে ক্রিকেট বহুদিন যাবৎ ধরে খেলছেন। সো তাদের কাছ থেকে কিন্তু ভেতরের কিছু খবর পাওয়ার সুযোগ থাকে, এবং কেন জাহানারা এই চারজনের কথাই আলাদা করে মেনশন করেছেন সেটাও কিন্তু খোলসা করে বলেননি। তো তার মানে কোনো একটা সিক্রেট তারা লুকিয়ে রেখেছেন, সেই বিষয়টাই হয়তো জাহানারা বলতে চেয়েছেন। এবং জাহানারা এই যে ইন্টারভিউটা গতকাল দিয়েছেন রিয়াসাত আজিমকে, তার 2 দিন আগে তিনি আরও একটা ইন্টারভিউ দিয়েছিলেন মাসুদ পারভেজকে, এবং সেখানে তিনি বলেছিলেন যে নিগার সুলতানা জ্যোতি আসলে কি করছেন অ্যাজ আ ক্যাপ্টেন। এটা আসলে ক্রিকেটীয় বিষয়ের বাইরে দেখে আমি সেটা নিয়ে আলাদা করে কোনো ভিডিও বানাইনি বা ভাবিনি যে একটা ভিডিও হয়তো বানাতে হবে। আমি ক্রিকেটীয় বিষয়ের ভেতরে থাকতেই পছন্দ করি। তবে সেখানেও তিনি যখন একটা অ্যাকিউজেশন দিয়েছেন জ্যোতির ব্যাপারে, জ্যোতি কিন্তু তার পরদিনই একটা রেসপন্সও দিয়েছেন, এবং তার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে একটা রেসপন্স দিয়ে বলা হয়েছে যে একেবারে বেসলেস এবং মিথ্যা কথা বলেছেন জাহানারা। তো 2 দিন আগেই যিনি মিথ্যা কথা বলেছেন, বা 2 দিন আগেই যার কথাটাকে ভিত্তিহীন বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে, 2 দিন পর যখন গতকাল জাহানারা এরকম কিছু বিস্ফোরক খবর জানিয়েছেন পুরো বিশ্বকে, তার এই যৌন হয়রানির বিষয়টা নিয়ে এবং মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিষয়টা নিয়ে, তার টিমের ম্যানেজার যারা রয়েছেন, তার টিমের ফিজিও যারা রয়েছেন, অন্যান্য সংশ্লিষ্ট যারা রয়েছেন, ইভেন খেলোয়াড়দের কথাও তিনি মেনশন করলেন। সো এই জায়গাটার মধ্যে আসলে কি খুঁজে পাই আমরা এখন? কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো এটাকে সিরিয়াসলি নিয়ে ডেফিনেটলি গতকাল রাতেই, মধ্যরাতেই তারা একটা কমিটি গঠন করেছে তদন্ত করার জন্য, এবং সেই তদন্তের কাজটা নিশ্চয়ই শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তবে বড় যে প্রশ্নের জায়গাটা রয়ে যায় সেটা হচ্ছে যে কেউ মুখ খুলছে না কেন, জাহানারার পাশে কারা কারা আছেন। রিয়াসাত আজিমের সেই ইন্টারভিউটার পর গতকাল আমরা দেখছিলাম যে সোশ্যাল মিডিয়াতে বেশ অনেকেই, আমার পরিচিত অপরিচিত অনেকেই কিন্তু তারা তাদের স্ট্যান্ড পয়েন্ট থেকে জাহানারার সাথে আছেন সেটা বলছেন, এবং তারা দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন যারা দোষী হয়েছেন তাদের জন্য। এবং এই জায়গাটার ভেতরে আপনি কিন্তু দেখবেন যে ফর্মার কিছু ক্রিকেটাররা আছেন, আজকে যেমন তামিম ইকবাল, তার ফেসবুক পেজ থেকে একটা পোস্ট এসেছে, মাশরাফি বিন মুর্তজার ফেসবুক পেজ থেকে পোস্ট এসেছে, আমার চোখে দেখা। অন্যান্য আরও হয়তো অনেকেই এখন কথা বলছেন, কিন্তু গতকাল মধ্যরাত পর্যন্ত আমরা কিন্তু কোনো ফর্মার ক্রিকেটার, কোনো কারেন্ট ক্রিকেটার, জাহানার কোনো টিমমেট, কারেন্টলি যারা বিসিবির কন্ট্রাক্টে রয়েছেন কিংবা কারেন্ট স্কোয়াডের আশপাশে রয়েছেন, তাদের কাউকেই কিন্তু এই ব্যাপারে আমরা মুখ খুলতে দেখিনি। এখন তারা কি ভয়ে খুলছেন না, নাকি ঘটনাটা আসলে সত্য না, দুটোর একটা তো ঘটবে। এবং এখানেও কিন্তু একটা প্রশ্নের জন্ম আমরা পেয়ে যাই। সাধারণত যখন এরকম কোনো সিচুয়েশন হয় তখন তো আসলে এটাই সেরা সুযোগ, মানে সত্যের মুখোশটা বা মিথ্যের মুখোশটা সরিয়ে সত্যটা উন্মোচিত করার জন্য। সো জাহানারার এই বিষয়গুলো বা যে অ্যাকুইজিশনগুলো যদি সত্যি হয়ে থাকে, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ন্যাশনাল টিমে তার কলিগসরা যারা আছেন, তার সঙ্গী সাথী যারা আছেন, তাদেরও আসলে আওয়াজ তোলা দরকার, এবং তাহলেই হয়তো সত্য উদ্ঘাটন করা সম্ভব হবে। এখন আমি বুঝতেই পারছি যে এটা খুব সেন্সিটিভ একটা ব্যাপার, এবং এমনও হতে পারে যে বিসিবির অথরিটির এমন এমন সব মানুষজনের নামও চলে আসতে পারে যেটা আসলে বিসিবিও চাইবে না আসুক, কিংবা এমন কোনো পাওয়ারফুল কেউ সেখানে আছেন যারা আসলে নিজেদের ক্যারেক্টারটাকে কলুষিত করতে চাইছেন না। এরকম কোনো বিষয় যদি থেকে থাকে, হয়তো সেই ভয় থেকেও অনেকে মুখ নাও খুলতে পারেন, কারণ মেয়ে ক্রিকেটাররা যারা এই মুহূর্তে স্কোয়াডে রয়েছেন তাদেরও তো ক্যারিয়ার বাঁচানোর একটা ব্যাপার রয়েছে। সো ইটস আ ভেরি স্টিকি সিচুয়েশন। এখন আপনি যদি প্রিন্সিপালি খুবই শক্ত একজন মানসিকতার হয়ে থাকেন, ডেফিনেটলি আপনি কিন্তু এই কথাগুলো বলবেন, আপনি আপনার কমপ্লেনগুলো বলবেন, আপনার অবজারভেশনগুলো বলবেন, এবং জাহানারা যদি যা বলেছে সেটা সত্য হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই আওয়াজ তুলবেন। সেই আওয়াজটা কিন্তু আমরা এখনো পর্যন্ত তার ডিরেক্ট কলিগসদের কাছ থেকে দেখছি না। এখন এই ব্যাপারটা নিয়েও আই গেস তদন্তের ভেতরে একটা ইস্যু আসবে, বা তাদেরকেও নিশ্চয়ই জিজ্ঞাসাবাদ করা হবে এই বিষয়টা নিয়ে, এবং আশা করি তারপর কোনো একটা সুরাহা হতে পারে। তবে খুবই আনফর্চুনেট একটা ঘটনা ঘটেছে এটা, এবং এই ধরনের একটা সিচুয়েশন আসলে বাংলাদেশের নারী ক্রিকেটটাকেই কোন জায়গায় নিয়ে যাবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্নের জায়গা হয়ে যায়। এবং এই ধরনের হ্যারাসমেন্টের ঘটনা যখন ঘটছে, এবং সেটা বিসিবির ভেতর থেকে ঘটছে বা ভেতরের কারো দ্বারা ঘটছে, এই ব্যাপারটা খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ানক। এবং এই ব্যাপারটা কিভাবে আসলে অ্যাভয়েড করা যায় সেটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান যে বোর্ডটা রয়েছে তাদের কিন্তু খুব শক্ত একটা পরীক্ষা দিতে হবে। কারণ মানুষজন যারা কমন সেন্সের, যাদের কমন সেন্স আছে, যেটা বলতে চাইছি, সবাই কিন্তু আমরা উই ক্যান সি থ্রু ব্লাফস। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি একটা তদন্ত কমিটি গঠন করে আপাতত সিচুয়েশনটা ধামাচাপা দিতে চায়, তাহলেও মনে হয় খুব একটা কাজে দেবে না। একটা স্বচ্ছ তদন্ত এবং তারপর সঠিকভাবে আমরা একটা রেজাল্ট যদি পেয়ে যাই,
যেখানে এই ঘটনার সত্যতাটা আমরা জেনে যাব কিংবা ঘটনাটা মিথ্যা সেটাও জানবো। হোয়াট এভার দ্য রেজাল্ট ইজ, একটা রেজাল্ট আমাদের পাওয়া প্রয়োজন খুব জলদি। এবং ফিউচারে আসলে এই ধরনের ঘটনা কিভাবে আটকানো যায়, যেটা বাইরের দেশে হয়। আপনি দেখবেন যে কোনো একটা অকারেন্সও যদি ঘটে যায়, অনাকাঙ্ক্ষিত কোনো অকারেন্স ঘটে যায় এবং কারো যদি মানহানি হয়, কারো যদি যৌন হয়রানি হয়, এই ধরনের সিচুয়েশন যদি হয়, দোষী সাব্যস্ত হওয়ার আগেই কিন্তু বড় পদে যিনি থাকেন তিনি নিজ থেকেই অব্যাহতি নিয়ে নেন। এবং তারপরের যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে পলিসি লেভেলে কোনো না কোনো একটা পরিবর্তন আসে অর্গানাইজেশনের ভেতরে, যেন পরবর্তীতে এই ধরনের কিছু হলে সঙ্গে সঙ্গে লিগ্যাল অ্যাকশন নেওয়া সম্ভব হয়। এবং সেই লিগ্যাল অ্যাকশনের যে সম্ভাবনাটা সেটা যদি অন পেপার থাকে, একটা ল হিসেবে থাকে, একটা ক্লজ হিসেবে থাকে, তখন কিন্তু পরবর্তীতে এই ধরনের অনৈতিক কিছু করতে যাওয়ার আগেই সবাই দুইবার তিনবার করে চিন্তা করবেন। এবং এটাই তো আসলে ক্রিকেটারদের বা যে কোনো প্রফেশনালদের সেফটি ফ্যাক্টর হিসেবে কাজে দিতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত বিসিবির তদন্ত থেকে কি বেরিয়ে আসে। বাট সহমর্মিতা জাহানারার জন্য তিনি যা সাফার করেছেন সেটা যদি সত্যি হয়ে থাকে, ডেফিনেটলি খুবই খুবই খারাপ হয়েছে ব্যাপারটা, এবং তীব্র নিন্দা আমরা জানাই যারা এই কাজটা করেছেন তার সঙ্গে, যারা তাকে এভাবে ট্রিট করেছেন। এবং এতে করে শুধু জাহানারা ক্ষতিগ্রস্ত হননি, বিসিবির যে কর্মকর্তাদের নাম বলা হচ্ছে তারা ক্ষতিগ্রস্ত হননি, পুরো বাংলাদেশ নারী ক্রিকেটটাই এখন কলুষিত হয়ে গেছে এই একটা ঘটনার কারণে। সো এই কলুষিত হয়ে যাওয়া সিচুয়েশনটাকে কিভাবে রিপ্রাইভ করা হবে, কিভাবে পুনরুদ্ধার করা যেতে পারে, ইমেজটা কিভাবে বাঁচানো যেতে পারে, এবং ইমেজ বাঁচানোর একটাই উপায় এই মুহূর্তে, শুধুমাত্র সত্যটা উদ্ঘাটন করা এবং দোষীদের তাদেরকে প্রপারলি শাস্তিটা দিয়ে দেওয়া। এছাড়া কিন্তু আর কোনো উপায় আমি দেখছি না। আপনারা আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট করে যে এই সিচুয়েশনটার ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে। সোশ্যোলজিক্যাল অ্যাসপেক্ট থেকে আরও কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে হয়তো আলাদা কোনো আলোচনায় আমি কথা বলবো। কারণ অনেক সময় দের ইজ আ ডিফারেন্স বিটুইন হ্যারাসমেন্ট অ্যান্ড অলসো অ্যাট্রাক্টিং দি অ্যাটেনশন, এরকম একটা বিষয় কিন্তু আছে। আমি সেই বিষয়টা নিয়ে আলাদা একটা ভিডিওতে হয়তো আলোচনা করব। ভালো থাকবেন সবাই, এবং আশা করি এই ধরনের ঘটনা ভবিষ্যতে না হয়, আমরা যেন এই ধরনের ঘটনার সাক্ষী কোনোদিন না হই আর সামনে।